আমার একজন উস্তাদ আল্লামা ফারুক মাদানী দামাত বারাকাতুহুম লন্ডনে সফরের সময় ওনার সাথে ফ্লাইটের মাধ্যমে এক পাশে একজন খ্রিস্টান বসা, কিন্তু ওনার একটা আদব কায়দা আছে, হিন্দু মানুষের সম্মুখে কোনোদিন গরুর গোশত দিয়া ভাত খায় না। তার কারণ হিন্দু তার মনে মনে যদি খারাপ পায় যে আমার সম্মুখে একজন মুসলমান, আমি গরুর গোশত খাই না, সে কিন্তু আমার সম্মুখে গোশত খাইলো, তার মনের মাধ্যমে আঘাত লাগবে। বিদায় সবজি দিয়া ভাত খাওয়ার পর খ্রিস্টান জিগাইতেছে অনেকে গরুর গোশত দিয়া ভাত খাইলো, হুজুর আপনি খাইলেন না, তার কারণ কি? আপনি নিশ্চয়ই মুসলমানদের একজন পণ্ডিত হবেন। বলে হ্যাঁ, আমি একজন মাদ্রাসার শিক্ষক, আমি দাওরায়ে হাদিসের মাধ্যমে সিয়াসিত্তা হাদিসের কিতাব পড়াই, মিশকাত শরীফের মাধ্যমে হাদিসের কিতাব পড়াই, আমি অনেক কিতাব লিখেছি, আমি একজন ধর্মীয় গুরু, আমি মাদ্রাসার অনেক ছাত্রদের আমি টিচার। বলতেছে আমি একজন খ্রিস্টান মানুষ। বলেন সিয়াসিত্তার মাধ্যমে যতগুলা হাদিস আছে ওই হাদিসগুলা কি আপনার মুখস্থ আছে? বলে না না, কিছু কিছু আমার হাদিস মুখস্থ আছে, যা আমি না দেখিয়া কিতাব পড়াইতে পারি, পড়তে পারি। ওই খ্রিস্টান বলতেছে দেখেন আপনি একজন ধর্মগুরু, আপনি মাদ্রাসা পড়ান, হাজার হাজার ছাত্র আছে আপনার, আপনি শিক্ষক, 24 ঘন্টায় আপনার কাজ হইল শিক্ষা দেওয়া, আল্লাহ পাকের তাওহীদের শিক্ষা দেওয়া। কিন্তু আমি একজন খ্রিস্টান মানুষ যে 24 ঘন্টায় ইসলামের বিরোধিতা করে। কিভাবে ইসলামকে মিটায় দেওয়া হবে, ইসলাম দুনিয়ার জমিন থেকে কিভাবে মিটা যাবে, আমি 24 ঘন্টায় আমাদের চিন্তা ফিকির ওইটাই। আর ওই চিন্তার মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমরা ব্যয় করি। আমার বন্ধুগণ, ওই মাদানী সাহেবের সাথে খ্রিস্টান কথা বলতেছে, আমার সিয়াসিত্তার মাধ্যমে 6টা কিতাবের মাধ্যমে যতগুলা হাদিস আছে সবগুলা হাদিস আমার মুখস্থ আছে। একজন খ্রিস্টান কইতাছে সব কিছু হাদিস আমার মুখস্থ আছে। হযরত বললেন তোমার হাদিস মুখস্থ করার জরুরত কি? মুখস্থই করেছি না, সবকিছু একটা একটা করে এর ব্যাখ্যা বুঝছি, কোন হাদিসটা কোন জায়গা থেকে আসছে, কোন রাবি কোন হাদিসটা সঠিক, কোন হাদিসটা কোনটা বেঠিক, সবকিছু আমি জানি। আমার হযরত বললেন এত হাদিসের গবেষণা করার একজন তুমি হিন্দু মানুষ, তুমি জাহান্নামের একজন আগুন জ্বলনেওয়ালা মানুষ, বলে এত হাদিস তোমার মুখস্থ করার দরকারটা কি আর বোঝার দরকারটা কি? বলতেছে আমাদের বুঝা শিক্ষা সব কিছু হচ্ছে একমাত্র ইসলামকে মিটাইয়া দেওয়া। ওই হযরত বললেন কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও ইসলাম তোমরা মিটাইতে পারবা না। খ্রিস্টান বলতেছে হুজুর আপনি ঠিক বলছেন, আমরা অনেক চেষ্টা করেছি, অনেক কোরআন আমরা জ্বালায়া পুড়ে সরকার করে দিয়েছি, তারপরে দেখছি লক্ষ লক্ষ কোরআনের হাফিজ আমরা সম্মুখে আইসা হাজির হয়ে গেছে, কিতাবগুলো আমরা পুরায়া জ্বালায়া দিলাম, কিন্তু যার সিনার মধ্যে কালাম আছে ওই সিনাটা কোন আগুন দিয়া জ্বালাইবো? হযরত বললেন ভাই জানো, তুমি কি একটা উদাহরণ তোমাকে বুঝাই। আগেকার দিনে মানুষ বাতি নিবাইতো হাতে টিপ দিয়া অথবা মুখে ফু দিয়া, ঠিক না গো? হাতে টিপ দিয়া, আমি দেখছি আমার মা হাতে টিপ দিয়া বাতি জ্বালাইতো। এখন তো সব কারেন্ট হয়ে গেছে, আগে কেরোসিন তেল দিয়া বাতি জ্বালাইতো। যখন সবে শুয়ে যাইতো, শুয়ে যাওয়ার কিছুক্ষণ পর হয় মুখে ফুক দিয়া আর না হয় হাতে টিপ দিয়া বাতিগুলা জিমাইতো। আমার বন্ধুগণ, ওই মা একদিন বলতেছে বোনকে, হে বোন চুলার আগুনটা তুমি নিবাইয়া দিও। ওই বোন তো তার মাকে দেখছে মা হাতে টিপ দিয়া বাতিটা নিবাইছে, না হয় ফুক দিয়া নিবাইছে। খ্রিস্টান বলতেছে হ্যাঁ ঠিক, ওই মেয়ে যা দেখছে তাই করব, সে তো জানে না চুলার আগুন পানি দিয়ে নিবাইতে হয়, মুখে ফুক দিলে কাঠের কয়লার আগুন তো আরো ধাউ ধাউ করে জ্বলে, হাতে তো টিপ দেওয়া যাবেই না যেহেতু চুলার আগুন, কাঠের আগুন। ওই মেয়েটা আগুনের মধ্যে যতবার ফু দেয় অতবার আগুন ধাউ ধাউ করে জ্বলা ওঠে। অবশেষে ডাকতেছে আম্মা তুমি কোন আগুন নিবাইতে বলছো, এতবার ফু দিলাম, তোমাকে দেখছি একটা ফুর মাধ্যমে তুমি আগুন নিবাইয়া ফালাও, আর আমি এতটি ফু দিলাম, যতবার ফু দেই অতবার আগুন খালি দাউ দাউ করে জ্বলে। মাদানী সাহেব বলতেছে ভাই জানো কি, তোমরা যতবার চেষ্টা করছো ইসলামকে মিটাইয়া দেওয়ার কারণে,
যতবার চেষ্টা করছো ইসলামকে মিটাইয়া দেওয়ার কারণে আল্লাহ পাক ততবার ইসলামের সম্মান মর্যাদা আরো বৃদ্ধি করে দিছে। তোমরা চাইছো মাদ্রাসা শেষ করে দিবা, একটা মাদ্রাসা শেষ করছো আর লক্ষ মাদ্রাসা জন্ম হয়েছে। তোমরা একটা কোরআন জ্বলাইছো, 5000 হাদিস জমা হয়ে গেছে, হাফিজে কোরআন জমা হয়ে গেছে। ওই খ্রিস্টান বলতেছে আমরা অনেক চেষ্টার করার পর আমরা ফেল হয়ে গেছি, তার মাত্র কারণ হলো একটা। মাদানী সাহেব বলতেছে ওই কারণটা তুমি যদি বলতা তাহলে আমি বুঝতাম। দাদা আলাপ দুইজনের কথার মাধ্যমে বন্ধু হয়ে গেছে। খ্রিস্টান বলতেছে তোমাকে সত্য কথাটা বলি, যেই দিন দুনিয়ার জমিন থেকে সুবাহি মক্তব উইটা যাবে, যেই দিন দুনিয়ার জমিন থেকে সুবাহি মক্তব গুলো ওইটা পড়বো, ওই দিন আমাদের খ্রিস্টানের মেহনত কামিয়াব সবকিছু সফল হয়ে যাইব। একমাত্র সুবাহি মক্তব জিন্দা তাহার কারণে আমরা ইসলাম ধ্বংস করবার হইতাছি না। আর সুবাহি মক্তব যদি না তাহে আমরা যে চেষ্টা করছি কোন দিন ইসলাম দুনিয়ার থেকে শেষ করে দিতাম। কিন্তু যতবার ওই আগুন, যতবার আমরা ইসলাম শেষ করার কারণে ফু দিছি, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তোমাদের যত মাকার আছে, যত চেষ্টা আছে, যত দুশমনি আছে, ইসলাম মিটাইয়া দেওয়ার কারণে সব কিছু তোমরা শেষ হয়ে যাবে। আমি আল্লাহ পাকে ওই ইসলামের সম্মানের বৃদ্ধির রাস্তা তার আগে থেকে শুরু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্তব আছে, মাকাতিব আছে, যার কারণে ইসলাম এখনো ঠিক আছে বন্ধুগণ। সেই কারণে আমাদের সুবাহি মক্তব গুলা ঠিক রাখতে হবে। আমরা কেমনে ঠিক রাখবো? এক একটা উস্তাদের দরমহা 12 মাসে কয় বছর গো? এক বছরের মধ্যে কয় মাস? 12 মাস। সুবাহি মক্তবের মধ্যে এমন গার্জিয়ানও আছে যার 16 মাসের পয়সা বাহি। আমনের নিজের সন্তানটারে দিন আমনে চিনাইবার পাইছুন না, বছরে 1000 টাকা খরচ করিয়া মরার পর আমনে কি জব দিবেন যে আমার মেয়ে সন্তান রে, ছেলে সন্তান রে কি বানায় থইছি, আল্লাহর কাছে কি জব দিবেন আমনে যে আমি ইসলামের কারণে কি করছি? কিয়ামতের দিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে তুমি আমার দ্বীনের খাতিরে কিছুই করছো না, কোরআনের খাতিরে তুমি জমিনের মধ্যে দুনিয়া থেকে কিছুই কইরা আসছো না, সুতরাং লাইসা মিন্না, আজকে আমি তোমাকে চিনি না, আমার উম্মতের মাধ্যমে তোমাকে আমি দাবিদার করব না। তাহলে বলেন বন্ধুগণ আমাদের দশাটা কি হয়ে যাব? সুবাহি মক্তবের মাধ্যমে সর্বপ্রথম যেই কলিমাটা শিক্ষা দেওয়া হয়, ওই কলিমার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কলিমার মাধ্যমে কি বলেছে যদি সবাই যদি বাস্তবায়ন করতো, মানুষ যদি আমল করত, বন্ধুগণ একটা কলিমার উপরে আমল করলে, বাস্তবায়ন করলে, সমাজের মাধ্যমে কলিমাটা চলাইলে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমাজের মাধ্যমে, যেই ঘরের মাধ্যমে একটা কলিমা বুঝা আমল করব, আল্লাহ পাক তার ঘরটাকে জান্নাত বানায় দিব। একটু শুনেন কলিমার মাধ্যমে কি আছে। সকালে যখন ছাত্ররা মাদ্রাসার মাধ্যমে যায়, তারা ভালোভাবে ওযু করতে পারে না, ওযু জানে না, কিন্তু কায়দাটা হাতের মধ্যে নিয়ে মাদ্রাসার মধ্যে রওনা হয়ে যায়। হুজুররা সকাল বেলায় তাদেরকে এক গোল করে দাঁড়াই করায়া মসজিদের মাধ্যমে খাড়া করায়া হুজুররা কয়ে দেয় বলো কলিমা তয়্যিবা। তয়্যিব মানে পবিত্র, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন আমাকে যদি চিনতে চাও এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে আমি আল্লাহ পাক আছি। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝা ফেলাইছে সে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা ফেলাইছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর সমস্ত জিন্দেগীর মেহনত, নবীর সিরাত, নবীর সুরাত সব কিছু আল্লাহ পাক একটু বাক্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই নবীর সমস্ত জিন্দেগি, জীবন যৌবন যা কিছু সিরাত সুরাত সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে ঢুকাইয়া দিছে। একটু চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন চিন্তা করে করে কলিমাটা পড়ো আর আমল কইরো। লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না, গোপনের মাধ্যমে আল্লাহকে কেউ দেখছি আমরা না? না বন্ধুরা, এই যে যারা 12 তাসবিহ করে, শেখ সাহেবরা জিকির করে, খানকার মাধ্যমে আল্লাহ আল্লাহ করে,
যারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, দেখবেন কত শেখ সাহেবরার কলবটা জাগ্রত হয়ে যায়। এর মাধ্যমে ঠাস ঠাস করে শব্দ হয়। সে জুবানের দ্বারা পরক বা না পরক, কিন্তু তার সিনার মাধ্যমে একটা শব্দ হয়, যেমন ওই সিনার মাধ্যমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই সিনার মাধ্যমে অটোমেটিকলি শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কলিমার এমন পাওয়ার, আমার কলিমার এমন পাওয়ার, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আমল করতে পারবে, আমি আল্লাহ পাক তাকে বৃদ্ধ হয়ে গেলেও দুনিয়ার থেকে তাকে আমি যুবক বানায় দুনিয়ার থেকে উঠাইব। আমার বন্ধুগণ, আমার কলেজের প্রফেসর নুরানি কায়দা পড়ে পড়ে সে কোরআনের হাফিজ হয়ে গেছে। বন্ধুগণ, যখন সে রিটায়ার হয়ে গেছে, রিটায়ার হওয়ার পর শুধুমাত্র কোরআনের মেহনত, সবসময় কোরআনের মাধ্যমে লাইগা থাকে, আর লা ইলাহা ইল্লাল্লাহর তসবিহ হাতে কোনোদিন ছেড়ে দেয় না। আমার বন্ধুগণ, তার শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, মাথার চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে। একদিন হঠাৎ করে ফজরের নামাজের পরে গস্ত করার জন্য রওনা হয়ে গেছে। প্রত্যেকটি নামাজের দাওয়াত দিতেছে, আর সর্বশেষ দাওয়াতটা দিতেছে, ভাই অনেকদিন তোমার সাথে বসবাস করছি, তোমার সাথে অনেক আমার আপন বন্ধু ছিল, আজকে সকালে 8টার সময় আমার বাড়ির মাধ্যমে একটু চা নাস্তা করার তুমি দাওয়াতটা রাখো। কোরআনের হাফিজ প্রফেসর, আর এমন হাফিজ হয়েছে যারা মাদ্রাসার মাধ্যমে পয়রা হাফিজ হয়েছে, ওন হাফিজরা ওই প্রফেসর হাফিজরা দেখলে ভয় করে। তার কারণ যে কোরআনের তথ্য, এমন তথ্য সে নিয়েছে, একলা একটা মেহনত করে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করেছে। সকালবেলা দাওয়াত দিয়ে সে বিছানার মাধ্যমে শুয়া তসবিহ হাতের মধ্যে নিয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছে। তার ঘরের চতুর্দিক দিকে হাজার হাজার তসবিহ পাওয়া গেছিল। এক একটা তসবিহ বাজার থেকে কিনা আনে, 10 দিন 15 দিন ওই তসবিহটা পরে একটা লোহার মাধ্যমে গাইতা দেয়, আবার আর একটা তসবিহ আনে। এই হিসাবে হাজার হাজার তসবিহ ঘরের মাধ্যমে চতুর্দিক দিয়া যখন ঘরটা সাজায় ফেলেছে, তার রুমটা, অবশেষে সমস্ত গ্রামের লোক আইসা তার বাড়ির মাধ্যমে হাজির হয়েছে। 8টার সময় চার নাস্তার দাওয়াত দিছে, বাড়ির মাধ্যমে আয়েশা বলছে মেহমান আসবে, তাদের জন্য চার নাস্তার জোগাড় করো, অনেক মেহমান হবে আসবে। তার কথা মোতাবিক, প্রফেসরের কথা মোতাবিক বাড়ির মাধ্যমে চার নাস্তা তৈরি করলো। যখন 8টা হয়ে গেল, সবাই আয়েশা হাজির হয়েছে। আয়েশা দেখে বৃদ্ধ মানুষ বালিশের মধ্যে মাথা লাগাইয়া আল্লাহ আল্লাহ তসবিহ জপতেছে। সবাই বলতেছে আমরা আজকে আনন্দের দিন, আপনি তো দাওয়াত দেন না, কিন্তু আজকে হঠাৎ করে আমাদের সবাইকে আপনি দাওয়াত করেছেন, আমরা খুশি হইলাম। বলে সবাই বসো। 2 মিনিট পর বলতেছে তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 50-60 জন মানুষ ছিল, সবাই কলিমা জোরে জোরে পড়ে তার ঘরের মাধ্যমে এক জিকিরের মজলিস শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, কিছুক্ষণ পর একজন তাকায়া দেখে প্রফেসরের 2টা চোখ বন্ধ হয়ে গেছে, শরীরটা ডাট হয়ে গেছে। বলতেছে প্রফেসর দুনিয়ার মধ্যে নাই, সবাইকে কলিমা পড়াইয়া নিজেও কলিমা পড়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুগণ, কথা বলার উদ্দেশ্য হলো, ওই যে মানুষটার চুলগুলো ছিল সাদা, দাড়িগুলো ছিল সাদা, ওই শরীরের চামড়াগুলো ছিল ঢিলা। বন্ধুগণ, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার 2-3 মিনিট পর সবাই তাকায় দেখলো তার মাথার চুলগুলো কালো কুচকুচা হয়ে গেছে, দাড়িগুলা কালা হয়ে গেছে, শরীরের ওই চামড়াগুলো টাইট হয়ে গেছে। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে লও লাগাইবে, মোহাব্বত লাগাইবে, আমি আল্লাহকে চিনবে, আমি আল্লাহ পাক তাকে যুবক বানায়া দুনিয়ার থেকে নিব। এই যে প্রফেসর আল্লাহর সাথে লও লাগাইছে, আল্লাহ তাকে যুবক বানায়া দুনিয়াতে নেখায়া প্রমাণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও যদি আমলটা করতে পারি, আর ওই আমলটা মাদ্রাসার থেকে শুরু হয়, আজকের জামানার মাধ্যমে অনেক মানুষ আছে, শতকরা 99 জন মানুষে কলিমাটা পড়তেই পারে না। বন্ধুগণ, আমার গুয়াহাটি একটা জায়গার মাধ্যমে হুজাই মাদ্রাসার থেকে কিছু শিক্ষক জমাতের মাধ্যমে গেছে, কোম্পানির
কোম্পানির মাধ্যমে যারা কাজ করে, যুবক মুসলমান, দেখলে চেনা যায় না মুসলমান কিনা। জিজ্ঞাসা করছে, ভাই তুমি মুসলমান? বলে হ্যাঁ। বলে কলিমা পড়? বলে জানি না। দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে সাথে সাথে ফোন লাগায় জিজ্ঞাসা করছে দারুল ইফতার মধ্যে, হুজুর একজন মুসলমানে যদি কলিমা না জানে সে কি মুসলমান হইতে পারে? দেওবন্দ মাদ্রাসা ইফতার থেকে ফতোয়া দিয়েছে যে কলিমা পড়তে পারে না, ইকরার বিল লিসান জানে না, জবানের দ্বারা প্রকাশ করতে পারে না, সে কখনোই মুসলমান হইতে পারে না। বলতেছে তোমাদের আগের দাওয়াত হলো তাকে গোসল করায় ওযু করায় মসজিদের মাধ্যমে নিয়ে 10-5 মিনিট খরচ করে আগে তাকে কলিমা পড়াও, কলিমাটা শিখাও। যখন কলিমা শিখবে, জুবানের দ্বারা কলিমা পড়তে পারবে, তখন তার নামটা মুসলমানের রেজিস্টারের মাধ্যমে লাগবে। এখন তো আমরা সমাজের মধ্যে আমরা যদি পরীক্ষা করি, শতকরা 90 জন আছে যারা কলিমা জানে না, মরতাছে কিন্তু মুসলমান বইলা, যে মুসলমান গাঁয়ের মধ্যে তার দাফন হইতাছে, মুসলমান হিসাবে তার কাফন হইতাছে, কিন্তু আল্লাহ পাকের রেজিস্টারের মাধ্যমে একজন বেঈমান হয়ে দুনিয়ার থেকে যাইতাছে। আমরা কলিমার আমল করব তো ইনশাআল্লাহ। এই কলিমাটা সবাই শিখবেন, কলিমার উপরে আমল করবেন। আমার বন্ধুগণ, আমরা যদি কলিমাই না জানি কেমন মুসলমান হইলাম? আগে দেখতাম বিবাহের মাধ্যমে ইমাম সাহেবরা বিবাহ পড়ানোর আগে জামাইকে আগে জিগাইতো, জামাই বাবু কলিমা জানেন কি? আমরাই দেখছি অনেক জামাই কলিমা পারছে না, ওহন কিন্তু এই চলরটা উঠে গেছে গা। আশা করি আবার এই আগের কায়দা কানুন চালু করে, কারণ হে একজন মুসলমান না, মাথার টুপি দিয়েছে জামাই টুপি। একজন মুসলমান বাপের সন্তান কিন্তু কলিমা জানে না, যদি হ্যাঁ মুসলমান না, একজন মুসলমান মহিলা তার সাথে বিবাহ কেমনে হয় ভাই আমার বুঝান? দেওবন্দ মাদ্রাসার ফতোয়া যে জুবানের দ্বারা কলিমা পড়তে পারে না, কিন্তু মুসলমান মা পাইছে, মুসলমান বাবা পাইছে, মুসলমান এলাকা পাইছে, আইডেন্টি কার্ডের মধ্যে মুসলমান লেখা, বোর্ডের কার্ডের মাধ্যমে মুসলমান লেখা, কিন্তু আল্লাহর রেজিস্টারের মাধ্যমে সে মুসলমান হতে পারে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ গোপনের মধ্যে থাকবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রকাশ্য থাকবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমনে প্রকাশ্য থাকবে? বন্ধুগণ, মাথার চুলটু সুন্নত মোতাবেক কাটতে হবে, তাহলে মুসলমান আমরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল হবে, জাহির হবে। মাথায় টুপি নবীর সুন্নত, গায়ে জামা পাঞ্জাবি নবীর সুন্নত, মুখের মাধ্যমে দাড়ি। একটা কিতাবের মাধ্যমে একটা আরবি বাক্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী যায়্যানার রিজালা বিল্লুহা, সুবহানাল্লাযী যায়্যানান নিসা বিযাওয়াইব। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে মুখের মাধ্যমে দাড়ি দিয়া সৌন্দর্য দিছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে মাথার কেশ, মাথার চুলগুলো লম্বা দিয়া তাদেরকে সৌন্দর্য দিছে। এনকো জেন্টলম্যান সারার সাথে বিয়া বয়াম। এই যে আল্লাহ যে কইছে যে তোরা খুবসুরতি যার মুহ দাঁড়িয়ে আছে, একজন পুরুষ, তার পুরুষ খুবসুরতি, তার সৌন্দর্য মুহের চেহারার সৌন্দর্যটা বাড়ায় দেয়। ওহন অনেক সেরেন আছে, অনেক মেয়েরা আছে দাড়ি ওলার কাছে বিয়াই বইবার সানা। অন যদি পুরুষেরা ওই কায়দা বানায়, যেমন মহিলারা যদি খালি এটা কায়দা বানাইতো যে যার মুহ দাড়ি নাই তার কাছে বিবাহ বইতাম না, তাহলে সব ঠিক হয়ে যেত গা, আমল হয়ে যেত গা। কারণ একজন মহিলার মাথার মধ্যে যদি চুল না থাকে, বিয়া করবো কয়জন? হ্যাঁ, যতই সুন্দর থাক, দেহার মধ্যে যতই বালা থাক, কোনো সেরাই নাক গইব তারে বিয়া করবার লাগিয়া, কারণ মাথা টাকলা, চুল নাই মাথার মধ্যে, তার সৌন্দর্য নাই, তারে পছন্দ করলো না, একমাত্র কের কারণে? চুলের সৌন্দর্য না তাহার কারণে। মেয়েরাও যদি এটা করা শুরু করে যে যার মুহ দাড়ি নাই এত সৌন্দর্য না, তার কাছে বিবাহ বইবারই পারি না। একটা ছোট্ট বাচ্চা মানুষ রাস্তার মাধ্যমে খেলাধুলা করতেছে, একজন হুজুর রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাওয়ার পর ওই বাচ্চাটা হুজুরকে দিকে ভয় পাইছে, কান্না শুরু করে দিছে। তারপরে একজন যুবক মানুষ আইসা আমজা দিয়া কুলো লইছে, সাথে সাথে হাত হয়ে গেছে, থাইমা গেছে। ওই যুবকটা বলতেছে আপনার লম্বা দাড়ি, আপনাকে দেখে ভয় পাইছে, যার কারণে বাচ্চাটা কান্না শুরু করে দিছে। দেখেন আমি কুলে লইলাম, আমাকে দিয়ে শান্ত হয়ে গেল। ওই হুজুর বলতেছে কথা তো ওইটা না,
কথা তো ভিন্ন। বলে কি, আমি একজন পুরুষ, আমাকে মনে করছে ওইটা একজন পুরুষ মানুষ, তোমার কুলে যাওয়ার পরে মনে করছে ওইটা তো আমার আম্মা লাগে, তার মুখে কিছুই নাই, এইটা মনে করে হাত হইছে, কিন্তু কথা ভিন্ন। তুমি যেটা বলতেছো এইটা না। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইরে আমল করা তৌফিক দান করুক।